আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিচ্ছেন, কত দিচ্ছেন? 5 লাখ। আচ্ছা, 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাই দিচ্ছেন। এই 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পাচ্ছেন মানে? এই আমরা কি ফকিন্নি? আপনি ফকিন্নি নামে তন্নি সেটা জিগাই না, জিগাইছি টাকাটা কই পাইছেন সেটা বলবেন। কেন ভুলে গেছস? আমার জামাই পেনশন টাকা তুলে দিছি, তখন তুমি আবার বাচ্চা ছিল। ভালো পেনশনের টাকা তুলে দিচ্ছেন মানে কোথেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন। স্যার, টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে তাহলে তারিখ অনুযায়ী ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটার প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলে নাই। আপনার আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। তা আপনার মেয়েরে আমি কতদিন পিটাইছি? আমি কি গণ্য রাখছি? প্রত্যেকদিন পিটাইছস। প্রত্যেকদিনই পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? কমপক্ষে 8-10 বার নিজের চোখে দেখছি। 8-10 বার দেখছেন। তো স্যার যেদিন পিটাইছি মানে যেদিন আপনার মেয়ে চলে গেছে সেদিন তার আমি কি দিয়ে পিটাইছি? কি দিয়ে পিটাইছি মানে? ওই যে লাঠি দিয়ে পিটাইছি। লাঠি? মানে লাঠির মতো একটা কিছু, আমার নাম ভালো করে মনে নেই। আপনি মামলা করছেন আপনার মেয়ের আমি পিটাইছি। আপনার মামলার বিষয়ই এইটা। অথচ কি দিয়ে পিটাইছি সেটাই আপনার মনে নাই। এত বড় তথ্য পরিচয় আপনি ভুলে গেলেন? না না না, মনে পড়ছে। হাতুড়ি দিয়ে পিটাইছো। আর এটা তো হলো বড় কথা না। কি দিয়ে পিটাইছো? হাতুড়ি দিয়ে না, বাঁশ দিয়ে, এটা হলো বড় কথা না, আসল কথা না। আসল কথা হলো তুই আমার মাইয়ারে পিটাইছো। হাতুড়ি দিয়ে পিটাইছি আমি, ঠিক আছে। হাতুড়ি দিয়ে যদি আপনার মাইয়ার আমি পিটাই, আপনার মাইয়ার যে শরীর তাতে তো তার আহত হওয়ার কথা, জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয়? জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি, মনে নেই। আপনি দেখেনই নাই, মামলা করছেন। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তার আহত হওয়ার কথা, তার হাসপাতালে নেওয়ার কথা। না, হাসপাতালে নেন নাই, মামলা করছেন। ওই যে এই বাড়ি থেকে যাই পরের দিন থানায় যায় মামলা করছি। তার আমার স্ত্রীর আম্মারে আমার আর জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারা বসতে বলতে পারেন। আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাক। আচ্ছা ঠিক আছে, আপনি বসতে পারেন, বসেন। নুরুল আমিন, মেনু ম্যাডামকে নিয়ে আসুন। ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করেছি। আরে দূর কি কিছু চিন্তাই করো। স্যার, আমি আমার মেয়ে নিয়ে আসি। আপনি বসেন, আপনার মেয়েকে আনতে আমার লোক নেই। চুপচাপ বসেন। जिंदगी एक प्यास बनकर रह আসসালামু गई। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনার অভিযোগ যে আপনার মা আমার মা তো টাকা দেয় নাই। টাকা দিছে আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছে, ভুলে গেছো? আরে ও কিছু জানে না। টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে খালি থেকে বের করে দেব। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিছে। জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশি হইছে আমার চাচার কাছে। আপনার চাচার কাছে বেচছে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার, যদি তার চাচার কাছে বেচা থাকে জমি, তাহলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলে জমি বেচা কিনা হয়েছে, সেটা তো জানা যাবে। আপনার আমার অভিযোগ, আপনারও অভিযোগ, আপনার আমি পিটাইতাম। হ্যাঁ, কি দিয়া পিটাইতাম? রড দিয়া, সে এত বড় একটা রড দিয়ে আমরা পিটাইতো। আরে না, ও কিচ্ছু না। ও জানলো কেমনি কি দিয়ে পিটাইছে, হ্যাঁ? ও কিচ্ছু মনেও থাকে না। আর তাছাড়া তারে এত মারতে বেহুশ করে ফেলাইছে। ভাই, তুই জানোস না? তুই তো ভুলে গেছিস। মানে ওরে হাতু আপনি চুপ থাকেন, আপনাকে না চুপ করে তো করতে বলেছি। বসেন, বসেন। স্যার, আমি তো ভুলে গেছিলাম। আমার তো রড দিয়ে না, হাত দিয়ে পিটাইতো। তিনজন মিল্লা আমার যে মারাটা মারছে, শুধু আমার না, আমার মারেও মারছে। কি ঘুষি লাগছে, কি মাদ্রাসে রে, হ্যাঁ? বাইতে বেলা বাইতে বাই করে দিতে হবে। তার কথাগুলো কষ্ট করে মনে রেখেন, আপনারা সবাই মনে রাখেন। তো শেষ যেদিন আপনারা আমি মারছি হাত দিয়া, হ্যাঁ মারার পরে আপনারা যে বাইরে গেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ, গেছি না। ডাক্তার ওষুধ ছাড়া কি আমার কথা কমতো নাকি? পরে ডাক্তারখানা থেকে পরের দিন মামলা করতে গেছি। স্যার, আমি মনে হয় এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারছি। বাকি কথা স্যার আপনি বলেন। বসেন আপনি। জি স্যার। আপনি মামলা করেছেন, খুব ভালো কাজ করেছেন। মামলা আপনি করতেই পারেন, কিন্তু আপনারা মা মেয়ে মিলে এখন যত কথা বলেছেন, কোনো কথা মামলার অভিযোগপত্রে লেখা নেই। জি, অভিযোগপত্রে কি লেখা ওটা তো আমি কইতে পারবো না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনি বাদী হয়ে মামলা করেছেন, অথচ আপনি বলতে পারবেন না যে অভিযোগপত্রে কি লেখা ছিল? অভিযোগপত্র তো আমি লিখি নাই। তাহলে কে লিখেছিল? থানার মধ্যে একটা লোক, কিন্তু
মনে হয় না সে পুলিশ। जिसने पूछा এই লোকের সাথে আপনাদের পরিচয় হলো কি? हमसे মানে আমি বলতে চাচ্ছি যে থানায় আপনাদেরকে কে নিয়ে গেছে? यार का আপনি বসেন, আপনি একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। सीने से মিথ্যা কথা বললে আমি কিন্তু আপনাদের দুজনকে অ্যারেস্ট করতে বাধ্য হব। মা তুমি কো আমি সম্মুখে আমি কি মামলা করছি নাকি? মামলা করছিস তুই? আমি কি জানি? আমি কিছু জানি না। আম্মা আমি তো তোমার কথায় মামলা করতে রাজি হয়েছিলাম। এতটুকুর মধ্যে আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি বলেন কার কি পরামর্শে আপনি মামলাটা করেছেন? মেম্বার চাচা এখানে কথার কিন্তু যুক্তি নেই। কথার যথেষ্ট যুক্তি আছে, আপনি চুপচাপ বসেন এখানে। ওনার পরামর্শে আমি পরের দিন মামলাটা করছিলাম। এত বড় সাহস, ওর গায়ে হাত, দেশ থেকে কি আইন কানুন উঠে গেছে? নারী নির্যাতনের মামলার যে কি জিনিস, এ তো হারেমের কথা জানে না। আরে আজকাল কি ভোর গায়ে এই যুগে কি হাত তুলে? শুধু কি বউরে মারছে? আমারে মানে শাশুড়ি গায়ে হাত তুলছে। আহা রে, হাজি সাহেব দেখছেন নি আমার বিয়ে মায়ের গালটা কেমন লাল করে দিছে। সি, সি, সি। আমার গ্রামের মান সম্মান আর কিছু রাখলো না। আচ্ছা বেন সাহেব কোন আপনি কি সেবা করতে পারেন? আমি উপযুক্ত বিচার কথা যুক্তি আছে, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারবো না। আমার সে ক্ষমতা নেই। তাইলে এখন কি করব? বিচার অবশ্য আমিও চাই না, আমি চাই আপোষ করতে। আপোষ চাই? এই, তোমার কি মনে হয় আমরা কইলেই ওই গাউরায় তোমাকে আপোষ করবো? তুমি যা কইবা তা সে মেনে নিব? জীবনেও না। খালি দরবার করলে তোমার উপর আরো অত্যাচার বাইরে যাইব। কিন্তু উভয় পক্ষের না বসাইলে এর সমাধান কেমনে করবামেন? হাজি সাহেব বসা বসে কি আছে এখানে? আপনি তো রচনার ছিলেন না। হ্যাঁ যা কইব তাই কর। সালিশে ডাকলে হ্যাঁ আইবো আইবো। তাইলে মেম্বার চাচা এখন আমরা কি করব? একটাই উপায় আছে, মামলা করে। কি স্বামীর বিরুদ্ধে মামলা করো? মামলা করলে কি আমার সংসার টিকবো? সংসার কি আছে তোমার? তালিকার বাইতে বার করে দিত তোমারে? তোমার অধিকার তোমার নিজের আদায় করে নিতে হইব, নাইলে তো ওই যে লাখ তুষ্টা খেয়ে আজীবন কাটার লাগবে এর সংসারে। মামলা করলে কি সবকিছু ঠিক হয়ে যাবো? সে কি শুনবে আমার কথা? শুনতে বাধ্য। তুমি মামলাটা করো, পুলিশে দইরা নে, তারপর কিছুদিন জেল খাটো, তারপর তুমি আবার নিজে গিয়া জামিনে বার করে লয়ে যা। এরপর দেখবা জেলে যাওয়ার ডরে তুমি যা কইবা তাই শুনবে। বিয়ে হিসেবের বুদ্ধিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। যোগ্য একটা বুদ্ধি দিচ্ছে। ঠেলার নাম বাবাজি। ওই বদমাস্টারে মামলা না দিলে লাইনে আনন্দ যাইতো না। হ্যাঁ, মামলা দিতে হইব। একদম ঠিক কইছি বিয়ে হিসেব। আমি রাজি, আমি রাজি। তুমিও কইতাছো মামলা করতে? হ্যাঁ, হেই বুঝছ না কেন? বিয়ে হিসাব তাহলে আমরা থানায় কোন সময় যাবো? আজকেই যাবো। শোনেন, শুভ কামে দেরি করতে নাই। যা যা করবো লাগে আমি নিজে থেকে করবো। আপনার যান, রেডি হয়ে আসেন, আমরা থানায় যাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চল। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा ফকিন্নির हमसे পোলা। बिछड़े দুই দিন ধরে পয়সা यार का, ওই যে ফেসলা মুরব্বীরা কয় কাউকে ধ্বংস করতে দিলে কেউ বিয়া করে দাও, আর না হয় মামলা দিয়ে দাও। ছি, মেম্বার সাহেব, আপনি এত জঘন্য একটা মানুষ। এই মিটিং শেষে আপনি আমার সঙ্গে থানায় যাবেন। আর আপনি মা নামের কলম। ম্যাডাম, প্রত্যেকটা দাম্পত্য কলমের পেছনে একটা তৃতীয় ব্যক্তির হাত থাকে। সেটা নিজেদেরও হতে পারে, বাইরেও হতে পারে। কখনো দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের সুযোগই দেবেন না, তাহলে কিন্তু সংসার শেষ। রতন মোল্লা অনেক ভালো মানুষ। রতন মোল্লাকে আপনার চোখের সামনে বিষিয়ে তুলেছে আপনার মা। রতন মোল্লা তার স্ত্রী, তার মা, তার বোনকে নিয়ে খুব ভালো আছে। এইটা এই মেম্বারের মতো শয়তান লোকজনদের ভালো লাগছে। এইটা রতন মোল্লা
जिंदगी एक प्यास আজকে আমরা যে মিটিং এ বসেছি এটা বলতে পারেন কিছুটা পূর্ব। আমি যখন আপনার বাসায় রতন মোল্লাকে আসামি হিসেবে ধরার জন্য আসি তখন সেই আমার বাইকে সেই আমাকে এই বাসায় নিয়ে এসেছে। আসার সময় সে আমাকে রাস্তার মাঝখানে থামিয়ে একটা রিকোয়েস্ট করেছে। স্যার আমরা দুটো পায়ে ধরি আমার সংসারটা ভাঙিয়ে দিন স্যার। এই আপনি কি করছেন? ওঠেন তো, ওঠেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কিভাবে আপনার সংসার করব? স্যার আপনার দেখেই মনে হয়েছে এই কাজ আপনি করতে পারবেন না স্যার। আপনি একটা ভালো মানুষ, একটা কথা বলছেন আইনের কাজ কি সমস্যা বাড়ানো না সমস্যা সমাধান করা? অবশ্যই সমস্যার সমাধান করা। স্যার আপনিও নিশ্চয়ই চান সমাধান করতে। অবশ্যই চাই। তাহলে স্যার এখন আপনি যদি আসামি ধরেই জেলে ভরে দেন তাহলে কিন্তু সমাধান হইব না, সুখের সংসার ভেঙে যাবো আমার। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে কি একটু পরিষ্কার করে বলবেন? স্যার আমার বউটা স্যার ভালো একটা সহজ সরল মেয়ে স্যার, সে নিজের বুদ্ধিতে মামলা করে নাই স্যার, আমার শাশুড়ির বুদ্ধিতে করছে স্যার। আমি আমার বউটা ফেরত চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই স্যার। তার মানে আপনি দেখেন স্যার, কিন্তু আমি অপরাধী না স্যার। আমি যদি অপরাধী হইতাম তাহলে আপনার সঙ্গে প্রথম যখন দেখা হয়েছে বাইকে উঠানোর আগে কোনো না কোনো সুতা দিয়ে আপনাদের অন্যদিকে আমি পাঠাই দিতে পারতাম, আমি পলাই দিতে পারতাম। আমি করি নাই স্যার। আমার মনে হয়েছে যে এই সমস্যাটার সমাধান আপনার মাধ্যমে আমি করতে পারবো স্যার। জি স্যার। স্যার আমার বউটা খুব ভালো, আমার একটা সুখের সংসার স্যার। সমস্যা আমার শাশুড়ি একটা পয়জনের ডিব্বা স্যার। আপনি তো আমাকে আসলেই মুশকিলে ফেলেছেন। স্যার একটু দয়া করেন স্যার, আমি অপরাধী না স্যার, বিনা অপরাধে আমাদের জেলে ঢুকে না স্যার। আমার একটা সুখের সংসার, আমার মা আছে, বোন আছে, আর আমার এই বউটা। স্যার আমার যদি জেলে ঢুকে ভালাম তাহলে আমার সংসারটা তছনছ হয়ে যাবে স্যার। আপনি দয়া করেন স্যার। দাঁড়ান, আপনি আসলেই আমাকে বিপদে ফেলেছেন। আসামি পেয়েও ধরছে, এটা আইন কাভার করে? কিসের ভিত্তিতে? जिसने বলে আমার একটা বুদ্ধি আছে স্যার, আমি পালাম না से স্যার, পালাম। बिछड़े আমার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা কাজে লাগাই আমি আপনার বুদ্ধির উপরে যদি আস্থা করি তাহলে কিন্তু কথা দিতে হবে, আপনি এমন কোনো কাজ করবেন না যেটার প্রেক্ষিতে আমার নিজের চাকরি না স্যার। এরকম কাজ আমি করবো না স্যার, আমি পালাম না। সত্যি কথা বলতেছি স্যার, আপনি আমার বিশ্বাস করেন। আমি খালি একটু নাটক করবো স্যার, নাটকটা আমাকে করতে হবে। চলেন স্যার। ম্যাডাম, রতন মোল্লা আপনাকে অনেক ভালো, পাগলের মতো ভালো। তার সংসারটা যেন না ভেঙে যায় সেই জন্য সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মুখে ধরেন রতন মোল্লার কাছ থেকে চলে গিয়ে আপনি তো আরেকজন কাউকে বিয়ে করবেন, একা তো সেই স্বামী যদি রতন মোল্লার থেকেও খারাপ হয় তখন আপনি কি করবেন? আর তাছাড়া তালাক প্রাপ্ত নারীদের আমাদের সমাজ খুব একটা ভালো চোখে দেখে না। এখন বলেন, আপনি চাইলে আপনার স্বামী, শাশুড়ি এবং ননদকে আমি সাথে নিয়ে যাব, সংসার আপনার, সিদ্ধান্ত আপনার, বলেন কি করবেন? আসসালামু আলাইকুম। কি বিষয়? আচ্ছা, ফার্মেসি বন্ধ, আমার তো ওষুধ লাগতো। এই সময় ভাত খাইতে আসি, ফার্মেসি বন্ধ থাকে, জানোস না তুই? এই চিনি না দেওয়ার আগে তুমি কাপটা নিয়ে গেলা কেন? जिंदगी আসসালামু আলাইকুম। एक কেমন আছেন ভাবি? प्यास ভাবি। बन कर रह এবারে আমি রতন চাচা, রতন চাচার বউ তোমার ভাবি। जिंदगी আচ্ছা, ভুল হয়ে গেছে চাচা। प्यास बन ভুল এটা কোন ধরনের ভুল? ভুলের ব্যাখ্যা দিন, কেন ভুল হলো? আসলে চাচা হয়েছে কি, ওনারে চাকরি রাখতে বিবেকে বাদে ওনার যে বয়স আর যে চেহারা মাশাল্লাহ, ওনার সাথে না আসলে চাকরি রাখা যায় না। উনি বড় জোর ভাবি বা হচ্ছে কি আপু ডাক্তার ঠিক থাকে। ব্যাখ্যা পছন্দ হয়েছে। से दूरे তোর বাপের বিয়ে তো তুই খাইতে পারস না, তোর নসিবে আসছিল না, আমরা খাইছি। তোর বাপের লগে তোর মার বয়সের পার্থক্য কত? কম করে মার কি কর? আম্মা বয়সের পার্থক্য তো আমার কি করে রাখবি? আজকে কি আমার ওষুধ কি লাগবো? এই পেশাল মারতে পারতে তো ওষুধ ভুলে গেছি কি লাগবে। কিনলে জানি তুই ওষুধ দিতে আইছো, সেটা আমার মনে হইতেছে না। আমরা আসলে পোলাপান তো ভাবিই করবো। তো কি করো? হাসুম না? কি রে? এমনি সারা দেখো না তো,
আমার শরম করে। আমি মানুষের বুদ্ধি দিয়ে ফেলেছি, আমি আমার নিজস্ব বুদ্ধি দিয়ে মিশ্রণে এত চলতো। এক চামচ চিনি দিয়ে দিতেছি আমি। আমি তো চিনি চাই না, সুযোগ চাইছি। শয়তান। আরে এই তো আমি বাড়ি থেকে বাইরে দিতেছি, ওরে 15টা মিনিট ওয়েট করতে হবে। আমি আইসা বলছি। হ্যাঁ এই রতন 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 আচ্ছা রাখ রাখ না, যোগ্য বাড়ি যেতেছে ওকে বাড়ি থেকে খাবো না, টাইম নেই। না না এটা করলে তো হবে না, বাড়ি থেকে খাইতে পারবে। দাও, দাও, দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। খালি ও দুজনে দিলেই চলবো, আমারে দিবেন না? আমি কি দোষ করছি? আমার মার ভাগ আমি তো কাউকে দেবো না। মায়ের কি আবার বাদ হয় নাকি? মা তো সবার দেখছো দিতে আসছে। এই যে আরেকজন আ করে হয়েছে। আর খুব মজা না, এটা আবার খুব আছে একবার খাইলে না 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 ভালো করতে পানি দে, পানি দে। হ্যাঁ পানি জহির যাইবো গা, দেখছো টাকা দিব। কিন্তু আবার বাড়ি খায় রাইতে বাস ওকে বাড়ি থেকে। তাতে এসো। হ্যাঁ পাগল বুঝছো বাবা, বেড়া হইলে মনটা খুব ভালো। তুমি আবার শুরু করছো সেই কাহিনী, মনে হয় তোমার পোলার মতো পোলা দুনিয়ার একটাও নাই। আরে বলতে দাও না, আমি তো শুনি নাই। ওই যে বছর আমার রতন কলেজে ভর্তি হয়েছে, সেই বছরই তোর বাপটা হাত কামড়ে গেল। তখন ওরা ছোট ছোট দুই বোন কলেজে পড়ে, আর ওই তো আমার কোলে। অতটুকু পোলা আমার লেখাপড়ার পাশাপাশি ফার্মেসিটা চালাইছে, আর এত বড় সংসারটা কান্দে ভালো ঘরে বিয়ে দিচ্ছে, কিন্তু নিজের সংসারটা নিজের এটা তো গর্বের বিষয়। আপনার পেরে এত ভালো একটা সন্তান হয়েছে, আমারও এত ভালো একটা জামাই হয়েছে, আমি তো অনেক ভাগ্যবতী। দেখছো ভাবি কেন কইতে মানা করছিলাম? এই যখন কান্দা শুরু করছে, যতক্ষণ ভাইজান না আসবে ততক্ষণ কান্দেই থাকবে। আম্মা একটু তেড়া হলো, পাঁচ মিনিট পরে না নিজে নিজে চুপ হয়ে যাবে। আচ্ছা মাথা চিন্তা করেন না তো, কষ্ট করে নতুন আমার এই সংসারটাকে খাওয়া করছি মা। আমি তোমার ভালোবাসা শখ করে আমার নতুনের বউ করে নিয়ে আসছি। আমার সংসারের লক্ষ্মী, আমি ভুল করছি আমার স্বামীর নামে মামলা করে। আমার স্বামী আমরা অনেক ভালোবাসে, কিন্তু আমি আগে বুঝি নাই, এবং এই ভালোবাসাটা আমার দরকার। তুমি আমার মাফ করে দিও। দোষ তো তুমি করো, দোষ করছে তোমার মায়। এই জন্য আমি স্যাররে বলছি, শাশুড়ি মতো বলছি। দারোগা সাহেব, আপনি ইতিহাস সৃষ্টি করেছেন ভাই। জীবনে মেলা চয়েস করছেন, মেলা পুলিশ দারোগার লগে পরিচয় হয়েছে, কিন্তু আপনার মতো কাউকে পাইনি। রতন মোল্লা, তুমি মেলা ভাগ্যবান, এনার মতো মানবিক পুলিশ আছে দেখা তোমার সংসারটা বেঁচে গেছে। স্যার আমি যে আসলে আপনাকে কিভাবে ধন্যবাদ দিব, এই ভাষাটা আমার নাই স্যার। রতন মোল্লা,
আজ সারাদিন আমার অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। আপনি অনেক ভালো থ্যাংক ইউ স্যার সবাই দিনে ভালো থাকবেন জি স্যার তুমি কি সত্যি সত্যিকার শুনতেছি গোলাপ জলের মধ্যে নীল হয়ে যাচ্ছে তুমি আর বদলাইবা না